গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার বর্ধমানের পাখিসানা বাঁকা নদী থেকে উদ্ধার হলো এক বালকের দেহ। নিখোঁজ বালকের দেহ উদ্ধার বর্ধমান শহরের বাঁকা নদীর জল থেকে। মৃত বালকের নাম রোহিত দাস, বয়স 12, কিশোর রথতলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবারের সদস্যদের দাবি ঘুড়ির নেশা ছিল তার। ঘুড়ি ধরতে গিয়ে হয়তো বাঁকা নদীতে পড়ে জলে ডুবে তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। বর্ধমান থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল। আজ সকালে পাখিসানা বাঁকা নদীর জল থেকে তার দেহ উদ্ধার হয়। রোহিত দাস কোন স্কুলে পড়তো, কোন ক্লাসে? রথতলা হাই স্কুল যেটা আছে বয়েজ, কিসে পড়তো? ক্লাস 6-এ। এই ভর্তি হয়েছে রিসেন্ট। কবে থেকে ও নিখোঁজ ছিল? বৃহস্পতিবার বিকেল থেকে। বৃহস্পতিবার 11/1/24। আজকে কোথায় পেলে খবরটা? আজকে আমাদের বাঁকার যে পাখিখানা আছে, পাখিখানাতে আজকে ওর বডি পাওয়া গেছে। ও কি নিখোঁজ ছিল একদম নাকি? নিখোঁজ ছিল মানে পাওয়া যায়নি, জলে ডুবে ছিল এতদিন ধরে। আজকে ভেসে আমরা চারদিকে খুঁজে বেরিয়েছি, পাননি। পুলিশ, থানা, কেস কাবারি যা করার সব করেছি। নিখোঁজ ডায়েরি করেছেন? নিখোঁজ ডায়েরি জিডি না কী বলে, জিজি তো বলে, জিডি না জিজি, যাই হোক করা হয়েছিল। ওটা কি মনে হয় এটা আপনাদের? ঘুড়ি বাড়াতে কি ভালোবাসতো? ঘুড়ি বাড়াতে খুব ভালোবাসতো, কারো কোনো সন্দেহ নাই। জাস্ট ঘুড়ি ধরতে গিয়ে জলে ডুবে গেছে। ওই জায়গাটা গভীরতা বেশি আছে জলের মধ্যে? ওখানেই অনেক আগেরও হয়েছে, অনেকেই ডুবে গেছে। জল তো এমনি বাঁকাই নেই? বাঁকায় এমনি জল নেই, কিন্তু ওই জায়গাটা একটু জল থাকে, ওই জায়গাটা গভীর একটু বেশি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224